ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকে তোমাদের সঙ্গে আমি কলকাতা পুলিশ বা এই রিলেটেড আমি একটা তোমাদের সঙ্গে উপস্থাপন করব জেনারেল নলেজের যে বেসিক যে টপিকসগুলো তোমাদেরকে কথা দিয়েছিলাম, যে টপিকসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আমি অবশ্যই ডিসকাস করব তোমাদের সাথে। তার প্রথম প্রয়াস আজকে। তো আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলে দিই, দেখো এই যে কলকাতা পুলিশ শুধু নয়, এই কোশ্চেন বা এই জায়গা থেকে কোশ্চেন এমটিএস পরীক্ষা, সিএইচএসএল, রেলের বিভিন্ন পরীক্ষা, ডব্লিউবিপি, এরকম বিভিন্ন পরীক্ষাতে আসে। তো আমি কলকাতা পুলিশকে টার্গেট করছি বা ফোকাস করছি এই কারণে, সামনেই তো পরীক্ষা, তার জন্য। তো প্রিয় স্টুডেন্ট, দেখো কিভাবে পড়তে হয়, পড়ার মধ্যে কিভাবে সায়েন্স রিলেটেড রয়েছে, পড়ার মধ্যে কিভাবে স্পর্শকাতর জায়গা রয়েছে। শুধুমাত্র ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে পড়লেই যে হবে না, নিজে কতটুকু তোমার ভেতরে ঢুকছে সেই সিস্টেমগুলো তোমার অবশ্যই জানা দরকার। আর চাকরির পড়াশুনো দিনকালের পরিবর্তনের সাপেক্ষে তোমার যে পরিবর্তন হতে হবে সেইগুলোও তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তুমি শুধু খাতা পেনটা নিয়ে রেডি হও সুকুমার পালের সাথে, তুমি একদম সম্পূর্ণভাবে ডেডিকেট থাকো কিছু সময়ের জন্যে। দেখো তোমার কিভাবে আমি সামনের দিকে এগোই। চলো প্রিয় স্টুডেন্টস, আজকে কথা না পড়িয়ে আমি চলে যাচ্ছি। দেখো মানে 10টা টপিকস আগে বলে দিই, সেই 10টা টপিক্সের পরে আমি বেশ কিছু টপিক্স নিয়ে ডিসকাস করব। চলো, প্রথম টপিক্স হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রান্ত কোশ্চেন, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, আর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার হেডকোয়ার্টার সংক্রান্ত, বিভিন্ন গবেষণার সদর দপ্তর সংক্রান্ত কোশ্চেন আসতে পারে, কোথায় কি বেশি উৎপন্ন হয় সেগুলো কোশ্চেন আসতে পারে, বিভিন্ন শক্তির রূপান্তর মানে এক শক্তি থেকে আরেক শক্তিতে যাওয়ার রূপান্তর সেগুলোও কোশ্চেন আসতে পারে, অ্যাওয়ার্ড এবং অনার্স বিশেষ করে সাহিত্য এবং খেলার জগৎ থেকে কোশ্চেন আসতে পারে। এবার আসি বিজ্ঞানের বিভিন্ন একক সংক্রান্ত কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তারপর সৌরজগৎ সম্পর্কে সাধারণ কিছু তথ্য তোমাদেরকে জিজ্ঞেস করতে। এটা তো গেল বেসিক জিনিস। এই টপিকসগুলোকে আমি বেছে নিয়েছি পরীক্ষাতে আসার মতো, পাকির চোখ করে পড়ার মতো। এবার এই পড়ার ধরনটা একটু তোমাদের সঙ্গে আমি ডিসকাস করতে চাইছি। দেখো, মোটিভ তোমার থাকবে শুধুমাত্র অবজেক্টিভ পড়ে কিন্তু চাকরি পাওয়া মুশকিল। তুমি ডেসক্রিপটিভ অবজেক্টিভ করে একটা খাতা নোটবুক তোমার চাই, না হলে তুমি রিভাইজ করবে কী করে, কোথা থেকে কোথায় পড়ছো তোমার ঠিক আছে নাকি বাবু। চলো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এখন দেখে নিই। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে কীরকম কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করি। দেখো, বায়ুমণ্ডলের উপরে কোন স্তর আছে, নিচে কোন স্তর আছে, মাঝে কোন আছে, কোন স্তরের মধ্যে মানে ওজন স্তরের কেন দরকার আছে, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে কি প্রবলেম হয় সেগুলো। তার আগে একটা বেসিক নলেজ তোমাকে একটু নিতে হবে যে ওজন স্তর কতগুলো আছে এবং কোথা কীভাবে আছে সেটা। তা মনে রাখার জন্য একটা যুগান্তকারী ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আই মোস্ট। ট্রিক্সটা হচ্ছে আই মোস্ট। আই মোস্ট তুমি যদি এরকমভাবে লেখো তাহলে খুব ভালো হয়। টপ এটা, তারপর MOST, তুমি ইংলিশ বাংলা দুটো ভাষাই তুমি জানতে পারো, তো আমি ইংরেজি লিখে দিচ্ছি। চলো, আইতে হচ্ছে আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মেসোস্ফিয়ার, ইংলিশ বাংলা একই রকম ব্যাপার, ঠিক আছে, মেসোস্ফিয়ার। আর ওজোনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপর দেখো ট্রোপোস্ফিয়ার। আশা করি প্রিয় স্টুডেন্ট বুঝতে পেরেছো তোমরা যে মনের টপ মানে ওপরের দিকে যদি হয় তাহলে হচ্ছে এখানে উপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে এইটা। তাহলে সব থেকে নিচের স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্তরের নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে স্তরের নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে, তাহলে মনে রাখার পথ হচ্ছে কি স্যার, আই মোস্ট, মানে ও টপ থেকে বটম হচ্ছে আই মোস্ট। বোঝা গেল। এটা নিয়ে আর কোনো বিন্দুমাত্র মানে প্রবলেম নেই, সারা জীবন মনে থাকবে, একদম গ্যারান্টি আছে তোমার। আচ্ছা, এর থেকে আরও যেসব কোশ্চেন আসতে পারে, ঝড় ঝঞ্ঝা কোথায় হয়, কোন জায়গায় প্লেন চলে, মানে কোন স্পেয়ারের মধ্যে, এই সমস্ত কোশ্চেনগুলো এগুলো পরীক্ষাতে আসার মতো, সেটা নিয়ে আমি ডিসকাস করে দিলাম তোমাদের সাথে। তাহলে কীভাবে পড়তে হবে আশা করি তুমি বুঝে নিলে। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, এটাকে আমি মুছে দিয়ে পরেরটা স্টেজে চলে যাচ্ছি। দেখো, এবার আমি যাব আমার 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে কী আছে দেখো, আমরা দেখে নিই। 2 নম্বর পয়েন্ট আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। এই ভাইরাস আর ব্যাকটেরিয়া যত গণ্ডগোলের মূল, এটা ডাক্তারবাবুরা মনে রাখতে পারে না, এমন প্রবলেম হয়ে যায়। তাই আমি বলি তোমাদেরকে এখানে ছন্দ বা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা উচিত। আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো কিনা জানি না, তো আমি আরেকবার তোমাদেরকে বলে নিই যে ভাইরাস ঘটিত রোগের নামগুলো কী কী। মানে সব রোগ আসে না, মেন রোগগুলো তোমার জানতে চাই। আর কোশ্চেন আছে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ। তো তোমার যদি জিনিসটাই জানা থাকে তাহলে দুনিয়া তোমার হাতের মুঠোই। চলে যাচ্ছি আমি ভাইরাস ঘটিত রোগের নাম একবার ভালো করে জেনে নাও। ভাইরাস ঘটিত রোগের নাম,
ভাইরাস ঘটিত রোগের হচ্ছে আমি একটা ছন্দ লিখবো, লেখো এই ভাই পাপাই পাপাই আজ গানে গানে, লিখে নাও খাতা কলমে, লাইফ টাইম মনে থাকবে, গানে গানে হারিয়ে যাবি। কত সুন্দর মনে রাখার পথ, শর্ট করে ডাক্তারবাবুরাও ভুলে যায়, কিন্তু তুমি জন্মের মতো আর ভুলবে না। দেখো, এটা মনে রাখার জন্য তোমাকে একটা সহজ পথ বলি। এইতে হচ্ছে এইডস, এইডস রোগ, এইডস রোগ, ঠিক আছে। ভাইয়ের ইনফ্লুয়েঞ্জা, অসহিত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে স্যার। আর এই যে পথে হচ্ছে পক্স, ইংরেজিতে লিখে দিই সহজ হবে পক্স। আর একটা পথে হচ্ছে পোলিও। কিভাবে আমরা ধরছি বুঝতে পারছো স্যার? মানে এই ভাই পাপাই আজ গানে গানে হারিয়ে যাবি, পাপাই হারিয়ে যাবে কিন্তু তুমি হারাবে না। তো সেই জন্য এই মানে এইডস, ভাইয়ের হর্ষইতে হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা, আর প্রথম পথে পাপায়ের প্রথম পথে পক্স, তারপরের পথে হচ্ছে পোলিও, এগুলো সব ভাইরাস গঠিত। আর আজির এই যে বর্গের জ আছে না, এটা হচ্ছে জলাতঙ্ক, জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক রোগ মানে ইংরেজি হচ্ছে হাইড্রোফোবিয়া, 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 ঠিক আছে। তো এইগুলো মুখস্থ হয়ে গেল। তারপরে দেখো গান আছে না, গানের গতে হচ্ছে গয়টা, গলগণ্ড রোগ, মানে গলগণ্ড রোগ, গলগণ্ড রোগ। আর এই গানটা এমনি নেওয়া হয়েছে তোমার। হারিয়েতে হচ্ছে হাপস, হাপ মানে হাম, হাপস, হারপিস বা হাম, এটা হচ্ছে হাম। আর জাবিতে হচ্ছে জন্ডিস। তাহলে আমার সাথে সাথে আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা একবার মুখস্থ করো আমার সাথে সাথে। নো লজ্জা, এই ভাই পাপাই আজ গানে গানে হারিয়ে যাবি, মনে রাখার পথ। এতে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া, আর নতুন করে যে ব্যাকটেরিয়া তোমরা জানো ভাইরাস, সেটা হচ্ছে কোভিড ভাইরাস, কোভিড-19, সেটা তোমার তো আছেই জানা, ওটা আমি এখানে সংখ্যা ইনক্লুড করিনি। এইতে এইডস, ভাইয়ের হর্ষইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পথে হচ্ছে পোলিও, পথে হচ্ছে পক্স, আর একটা হচ্ছে মানে দেখো আজই হচ্ছে জলাতঙ্ক, আর গানের গতে গয়টার, আর মানে হারিয়েতে হাফস, আর জাবিতে জন্ডিস। তাহলে সারা জীবন তোমার কিন্তু মনে থাকবে যে ভাইরাস ঘটিত রোগের নাম। এর পরীক্ষাতে আসেই, বিভিন্ন পরীক্ষাতে আসে, যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে নিয়েছো। এবার আমরা ব্যাকটেরিয়া ঘটিতটা আমরা একটু জেনে নেবো স্যার। ওকে ওকে, নো প্রবলেম। কিছু প্রবলেম থাকলে কমেন্টস করে জানাও যে স্যার প্রবলেম রয়েছে। তোমরা খাতা পেন তোমাদের হাতে আছে কি না সেটাও একটা দেখার বিষয়, যে খাতা পেন রেখেছো কি না, না শুধুমাত্র দেখছো শুনছো। এবার ব্যাকটেরিয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত লেখো, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত, ঘটিত রোগের নাম, রোগের নাম, ঠিক আছে। হাতের লেখা কিন্তু খুব নোবেল পাওয়ার মতন হাতের লেখা হচ্ছে, একদম চিন্তা করো না, ঠিক আছে। তাহলে লেখো, তোমরা সইফ আলী খানের নাম জানো, লেখো সইফ আলী খান কলম নিয়ে টাটা দিল, টাটা দিল, সইফ আলী খান কলম নিয়ে টাটা দিল। তা সইফ আলী পুরোটা লেখার দরকার নেই, লেখো সইফ, সইফ আলী খান লিখতে হবে না, অত খান ফান লিখে লাভ নেই। সইফ কলম নিয়ে, নিয়ে টাটা দেয় না, টাটা দিল। এর মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত নাম হিডেন রয়েছে প্রিয় স্টুডেন্ট। দুনিয়া নিজের হাতের মুঠোয় রাখো। তোমার যদি টার্গেট থাকে চাকরি পাওয়ার, তাহলে তুমি সিস্টেমেটিক উপায়ে চলো, নিজেকে সব থেকে সুন্দর করে রাখো। সারা দুনিয়া তোমাকে পেছন থেকে টেনে নামাতে চাইবে, বাট তুমি দুনিয়াকে বুড়ো আঙুল দেখাবে, দেখিয়ে তুমি জিতবে, সিংহাসন দখল করবে, তারপর তারা সবাই তোমাকে আবার বলবে যে তুমি হিরো, ঠিক আছে। চলো, সইফ হচ্ছে কি সিফিলিস বলে একটা রোগ আছে পুরুষদের, সিফিলিস, কি রোগ? সিফিলিস, আচ্ছা সিফিলিস, ঠিক আছে, সিফিলিস। কলমে হচ্ছে কলেরা, কলেরা রোগের নাম জানো, কলেরা, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত, কলেরা। কলম নিয়েতে হচ্ছে নিউমোনিয়া, 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 ঠিক আছে স্যার। টাতে হচ্ছে টিবি, টিবি মানে টিউবারকুলোসিস। আর টাইফয়েড, টাইফয়েড, টাইফয়েড। তারপরে কি স্যার, সাদা পেন দিয়ে লিখি তাহলে,
দতে হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া দেখতে পাচ্ছ সবাই, ডিপথেরিয়া দেখতে পাচ্ছ প্রিয় স্টুডেন্ট সবাই, দেখতে তো হবেই তোমাদেরকে। লতে কি স্যার লেপ্রসি, কুষ্ঠরোগ, লেপ্রসি, লেপ্রসি বাংলা মানে হচ্ছে কুষ্ঠরোগ। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, আর একবার আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করে নিই, সারা জীবনের মতো মুখস্থ করে রাখার চেষ্টা করব, সারা জীবন যাতে ভুলে না যাও, নাতি নাতনিদের যাতে পড়াতে পারো সেরকম। শহীদ কলম নিয়ে টাটা দিল, শহীদ কলম নিয়ে টাটা দিল, শহীদ কলম নিয়ে টাটা দিল। শহীফে হচ্ছে সিফিলিস, কলমে হচ্ছে কলেরা, কলম নিয়েতে হচ্ছে নিউমোনিয়া, প্রথম টাতে হচ্ছে টিভি, তারপরে টতে হচ্ছে টাইফয়েড, টা দিল, তারপরে দতে হচ্ছে ডিপথেরিয়া, আর লতে হচ্ছে লেপ্রসি। তাহলে দুনিয়া তোমার হাতের মুঠোর মধ্যে যাচ্ছে। তাহলে আমরা বায়ুমণ্ডল ডিসকাস হলো, ভাইরাস ব্যাকটেরিয়া ডিসকাস হয়ে গেল, অসুবিধা নেই। এই রিলেটেড বেসিক বা ফান্ডামেন্টালি তুমি যদি ক্লিয়ার করে রাখো, তাহলে তুমি আস্তে আস্তে তোমার মনের মধ্যে গেঁথে গেল, সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। শুধু কলকাতা পুলিশ কেন, তুমি রেলের পরীক্ষা, জেলখানার পরীক্ষা, যেখানকার পরীক্ষা দেবে সব তোমার কিন্তু এটা কাজে লাগবে। তুমি বলতে পারবে না স্যার তোমার কাজে লাগবে না, ঠিক আছে। এবার প্রিয় স্টুডেন্ট, এবার আমি আসি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। দেখো এই যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, অকারণ ছন্দ দিয়ে পড়ে লাভ নেই, ছন্দ দিয়ে পড়লে সব মনে থাকবে না, পরীক্ষার সময় ছন্দ সব উলট পালট হয়ে যাবে, আছে আমার কাছে কিন্তু লাভ নেই, কারণ একটা মানে ভ্যারাইটিস টাইপ তো। তার জন্য প্রিয় স্টুডেন্টদেরকে আমি এখানে বলবো তোমরা একটা কাজ করে মুখস্থ করবে বুঝে বুঝে। মনে করো 50 থেকে 60টা তুমি মানে তোমরা যদি বলো যে আমি তোমাদের কিছু সাজেশান দিয়ে দিই মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, তাহলে আমি দিচ্ছি নাকি, কিছু সাজেশান দিয়ে দিস কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তোমরা সেগুলো ঝটপট করে খাতায় একদম নোট ডাউন করে নাও, খুব তাড়াতাড়ি লিখে নাও যে আমি কোনগুলো বলছি। দেখো মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ওকে বলবো নাকি, বলে দিচ্ছি তাহলে। সায়েন্টিফিক যেগুলো ইম্পর্ট্যান্ট একবার তুমি লিখে নাও তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি লেখো। প্রথমে অ্যামমিটার, অ্যামমিটার মানে তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র। অ্যামমিটার তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র, তোমরা পজ করে করে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যানিমোমিটার বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র, বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র। তারপরে লেখো অডিওমিটার, শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র, অডিওমিটার শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র। তারপর হচ্ছে ব্যারোমিটার, বায়ু চাপ মাপন যন্ত্র। তারপর লেখো ক্যালোরিমিটার, তাপের পরিমাণ মাপার যন্ত্র, তাপের পরিমাণ মাপার যন্ত্র। তারপর লিখবে ডাইনোমোমিটার, তড়িৎ শক্তি মাপক যন্ত্র। তারপর লিখবে হাইড্রোমিটার, তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার যন্ত্র, ঠিক আছে। তারপর লিখবে ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র, ল্যাক্টোমিটার, ওকে স্যার। তারপরে ওডোমিটার, ওডোমিটার হচ্ছে চাকাযুক্ত যান দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়, মানে যেগুলো ঘুরে ঘুরে চলে, যেরকম 4 হুইলার ট্রেন বাস এই সমস্ত, ওডোমিটার আর কি, ODOMETER ওডোমিটার। তারপর দেখো পিকনোমিটার, পিকনোমিটার হচ্ছে তরলের ঘনত্ব ও আয়তন গুণাঙ্ক নির্ণায়ক যন্ত্র। তারপরে দেখো হচ্ছে স্পিডোমিটার, চলমান বস্তুর গতি মাপক যন্ত্র। তারপর স্পিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, ঠিক আছে। তারপর চলে আসি স্যার কার্ডিওগ্রাফ, কার্ডিওগ্রাফ হচ্ছে হৃৎপিণ্ডের গতিবেগের লেখচিত্র, হৃৎপিণ্ডের গতিবেগের লেখচিত্র। তারপর হাইড্রোফোন, জলের নিচে শব্দ শোনার যন্ত্র। তারপরে ম্যানোমিটার, গ্যাসের চাপ পরিমাপ যন্ত্র, ঠিক আছে। তারপর হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র। ব্যাস এই যে কটা দিলাম, বেশি দিইনি, এই টাইপগুলোকে ফলো করবে প্রিয় স্টুডেন্ট, এই টাইপ থেকে কোশ্চেন কিন্তু আসবে। আমি বেশিরভাগই তোমাদেরকে জানিয়ে দিতে চাইলাম যে এই টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে স্যার। এবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব, তাহলে বায়ুমণ্ডল হলো, ভাইরাস ব্যাকটেরিয়া হলো, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট হলো। এবার আসি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু এটা না, এটার সুন্দর কিছু ট্রিক্স আছে, অনেক রকম ট্রিক্স দিয়ে পড়া যায়, এত সুন্দর যুগান্তকারী ট্রিক্স আছে, কিন্তু অনেকটা টাইম নিয়ে নেবে, তার জন্য ওটাতে যাচ্ছি না, আমি পরে চলে যাব। এটা দরকার হলে অন্য সময় আমি করাবো, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তোমরা যদি চাও মানে করতে, তাহলে প্রচুর মেসেজ করবে, আমি নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে আমি করে দেবো অবশ্যই। এবার আসি বিভিন্ন গবেষণাগার এর সদর দপ্তর।
এবার বিভিন্ন গবেষণাগারের সদর দপ্তর বলতে বিভিন্ন রিসার্চ সেন্টার, যেগুলো রিসার্চ সেন্টার, রিসার্চ ল্যাবরেটরি, এগুলো পরীক্ষাতে ভীষণ আসে। এগুলো কিছু কিছু বুঝে মুখস্থ করতে হয়। যেরকম যদি মনে করো বিভিন্ন কয়লা বা ফুয়েল সংক্রান্ত হয় তাহলে ধানবাদে হবে, ওষুধপত্র সংক্রান্ত যদি হয় তাহলে তোমার লখনৌতে হবে। মানে এইগুলো এরকমভাবে বুঝে বুঝে, যেরকম কোনো ডিফেন্সের বেশি হয় তো পুনেতে ডিফেন্সের মানে সংস্থা বেশি আছে, বা এরকম টাইপের বুঝে বুঝে তোমাকে মুখস্থ করতে হবে। এটা ওটা ট্যাকটিস আছে। যেমন তুমি মনে করো 50টা পড়বে, তাহলে 50টা পড়তে গিয়ে আমরা তপোবন থেকে যেরকম নোটস প্রোভাইড করা হয় সেগুলো মনে করো যা থাকে তার মধ্যে আমি স্টুডেন্টদের বলি, বাবু তুমি আগে একটা কাজ করবে, তুমি যেগুলো তোমার প্রথমে মনে হবে তুমি পারবে সেগুলোকে আগে পড়ে ফেলো, তারপর সেকেন্ড ফেজে আরও 10টা মুখস্থ করো, তারপর থার্ড ফেজে আরও 10টা মুখস্থ করো, বুঝে বুঝে রিলেট করো, ইমাজিন করো যে এই জিনিসটার সঙ্গে ওইটার মিল আছে। সেইভাবে মনে করো, আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো? মানে এইভাবে জিকে কিন্তু একদিনে আসবে না, জিকে পারফর্ম করতে গেলে একটু টাইম লাগে, তার জন্য অধৈর্য হলে হয় না। মানে একটা ইমাজিন করে করে পড়তে, একটা মনের মধ্যে ফিগার তৈরি করতে হয়। কারোর নামে যদি মনে করো জিকে পড়তে গেলে আমি মনে থাকছে না, তাহলে তার নামে একটা কুকুর পুষে দাও, কথার কথা, মানে কুকুর পুষে দিয়ে মানে তার নামে একটা গালাগালি দিয়ে দাও, তার নামে একটা ভালো কথা বলে দাও যে তোমার সঙ্গে শত্রু, তার নামে ওইটা মুখস্থ করো, তার নামে ওটা ডেডিকেট করো, এইরকমভাবে মুখস্থ করতে। এই সময় করতে করতে না একটা সময় তোমার মানে আত্মস্থ হয়ে যাবে, তখন দেখবে তুমি এর সায়েন্সা হয়ে যাবে। তো প্রিয় স্টুডেন্ট, আমি কয়েকটা বিভিন্ন গবেষণা সদর দপ্তর বলছি, তোমরা একটুখানি মন দিয়ে সেগুলোকে লিখে নাও, দেখবে সেইগুলো থেকেই কোশ্চেন কমন চলে আসার সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে তোমরা একবার দেখে নাও। হ্যাঁ, বিড়লা ইনস্টিটিউট, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা। এটা সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এটা রুড়কি। এটা মুখস্থ করে রাখার পথ কি স্যার? রুড়কি সুড়কি, সুড়কি দিয়ে ঘরবাড়ি তৈরি হয়, তাই রুড়কি সুড়কি, রুড়কি সুড়কি, সুড়কি মানে ঘরবাড়ি তৈরি করার জন্য সুড়কি ইউজ করা হয়, সেই জন্য সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে রুড়কিতে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায়? লখনৌ। বললাম না ওষুধপত্রের ব্যাপার, লখনৌ। তারপর মনে করো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট মাইশোর, মানে এরকমভাবে মনে রাখতে হবে। সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট, এটা মনে করো তোমার ধানবাদ। ওই যে বললাম ফুয়েল বা কয়লা টয়লা এসব তো ধানবাদের দিকে হয়, তাই ওরকম। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল মানে গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, এখানে মনে রাখবে কি যে কলকাতাটা হাইফাই ব্যাপার, তাই এখানে গ্লাস আর সেরামিক এরকমভাবে মনে রাখতে হয়, এটা কলকাতা। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ের দিকে বেশি হয়, তাই চেন্নাই। ঠিক আছে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ইনস্টিটিউট দুর্গাপুর, মনে করো যে দুর্গাপুর বিআইটি আছে, তাই বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, তাই ওখানে ধরা হচ্ছে ওরকম। ঠিক আছে, এইভাবে মুখস্থ করতে হবে। সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন ধানবাদ, দেখো মাইনিং মানে কয়লা খনি, তো সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ স্টেশন, এটা হচ্ছে ধানবাদ। লিখছো তো তোমরা সবাই? না লিখছো না? স্যারকে ফাঁকি দিতে পারো কিন্তু নিজে ফাঁকিতে পড়বে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, এটা কোথায় স্যার? দেরাদুন। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি, এটা কোথায় স্যার? ব্যাঙ্গালোর। ঠিক আছে। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, এটা কোথায় স্যার? পুনে। ঠিক আছে। তারপর দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে ট্রম্বে, মহারাষ্ট্র। তারপর ইন্দিরা গান্ধী সেন্টার ফর সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এটা হচ্ছে কালপক্কম। ঠিক আছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বাই। তারপর পড়বে বোস রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, কটক। ঠিক আছে। তারপর পড়বে হচ্ছে চিত্তরঞ্জন। এবার কিছু মনে করো বিভিন্ন ওয়ার্কশপ সংক্রান্ত তোমাকে জানতে চাইতে পারে, যেমন তোমার ধরে নাও কলকাতা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এটা ডিজেলটা কোথায়? বারাণসী। আর চিত্তরঞ্জনটা তো চিত্তরঞ্জনেই তোমরা জানো। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি যেরকম পেরম্বুর। ঠিক আছে, এই সবগুলো পরীক্ষাতে আসতে পারে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ কোথায়? পুনাতে। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ কোথায়? ওয়েলিংটনে। তারপর ধরে নাও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ কোথায় স্যার? সিমলাতে। তারপর হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায়? এটা দার্জিলিং। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায়? পুনে। স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা কোথায়? দিল্লিতে। ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, নাসিক। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এটা কোথায়? আনন্দ। এরকম টাইপের কোশ্চেন প্রিয় স্টুডেন্ট তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো আমি আজকে এই অবধি তোমাদেরকে রাখছি, কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে গেলে জানো তোমাদেরও বোরিং লাগবে। তো তোমাদের মতামত অবশ্যই জানার জন্য আমি ওয়েট করব। আর তারপরে আমি এসব নিয়ে ডিসকাস করব যে বিভিন্ন রকম যে শক্তির রূপান্তর কিভাবে হবে, কোথায় কি বেশি উৎপন্ন হয়, চাল গম আটা এসব কোথায় কি বেশি উৎপন্ন হয়, রপ্তানি করা হয় কোথায়, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবেই, কেউ আটকাতে পারবে না তোমাকে। ঠিক আছে। অ্যাওয়ার্ডস আর অনার্স, তার মধ্যে সাহিত্য দিকটা
তারপর খেলার দিকটা বেশি পড়বে, বিভিন্ন ট্রফি আসতে পারে, বিভিন্ন খেতাবগুলো, টাইটেলগুলো, বিভিন্ন রকমের যে মানে বড় বড় টাইটেল অর্জন করে বিভিন্ন খেলায়, সেগুলো পরীক্ষাতে আসে। তারপরে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মানে বিভিন্ন যেরকম মনে করো যে ক্ষমতার একক কী বা বিভিন্ন টাইপের ইউনিট মেজারমেন্টগুলো আসতে পারে। সৌরজগতের সম্পর্কে তত্ত্ব, কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়, তারপরে কোন গ্রহের মানে কোন গ্রহ দেখতে কেমন, কোন গ্রহের রিং আছে কোনটা, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু পরীক্ষাতে আসবে। তো প্রিয় স্টুডেন্ট, আজকে আমি এখানেই শেষ করছি আমার আজকের ক্লাস। তোমাদের যদি মনোপুত হয় তাহলে আমি কি বলবো, মানে তোমরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আমি অবশ্যই তোমাদের জন্য আরও বেটার কিছু নিয়ে আসবো। আর এখন কথা হচ্ছে প্রিয় স্টুডেন্ট, আমি যাওয়ার আগে কয়েকটা কথা বলে দিই তোমাদেরকে। দেখো, তোমরা অযথা চাকরির পরীক্ষায় পারফর্ম করতে যখন শুরু করেছো অযথা ভয় পেও না, কারণ তোমাকে পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে। এবং মানে প্রথাগত সিস্টেম নয়, তোমাকে নিজের মধ্যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে হবে যে কীভাবে পড়লে তোমার মুখস্থ হবে। দেখো বাবু, আমার একরকমভাবে মুখস্থ হবে, আরেকজনের আরেক রকম মুখস্থ হবে, তোমার আরেক রকম যা মুখস্থ হবে। তা পড়ার বিভিন্ন ধরন আছে। প্রথমে চেষ্টা করতে হয় মুখস্থ করার, না হলে আমার যারা মুখস্থ হয় না, খুব কম হয়। তারপরে মুখস্থ, তারপরে মনে রাখার পথ, মানে বিভিন্ন কায়দা করে মনে রাখার, ছবি মনের মধ্যে ছবি দিয়ে কল্পনা করে মনে রাখার, এটা একটা পথ। আর তারপরে যদি না হয় আই সেট করা। আই সেট করা মানে চোখের সঙ্গে সেট করা, আই সেট করা। বিহারি ইউপিতে এই সবগুলো বেশি করে আই সেট করে করে, মানে এটা আসলে এটা হবে, ব্যাস এরকম টাইপের করে করেও কিন্তু পরীক্ষা পার করা যায়। এগুলোর জন্য চাই নিরন্তরভাবে প্রসেসটা। যার মধ্যে শুধু চাকরি পাবো চাকরি পাবো, সে জীবনে চাকরি পাবে না। যার মধ্যে শুধু আরও পড়বো, আরও বেশি পড়বো, আরও বেশি পড়বো, শান্তি নেই যখন পড়ার, তাহলে সেরকম মানুষদের, সেই রকম ছেলেমেয়েদের চাকরি লেখা আছে তার নামে। আর যে শুধু দিনরাত ভাবছে চাকরি পাবো, চাকরি পেলে অমুক করবো তমুক করবো, তাদের চাকরি পাওয়া ভীষণ টাফ আছে। ওকে প্রিয় স্টুডেন্ট, ঠিক আছে, অনেক বকবক হলো, অনেক বকবকানি হলো, তোমাদের সঙ্গে অনেকটা টাইম কাটানো গেল। ভালো থেকো, বেস্ট অফ লাক। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, 3 লাখ সাবস্ক্রাইবার পরিপূর্ণ করার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমরা থ্যাঙ্কফুল তপবন স্টাডি সেন্টারের হোল টিমের তরফ থেকে। খুব ভালো থেকো, সাথে থাকো, আমরা আছি তোমাদের সাথে। বেস্ট অফ লাক।